জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের আয়োজনে পিঙ্ক মুন ক্যাম্পে অংশ নেয় 2 শতাধিক শিক্ষার্থী, যেখানে অনলাইনে ছড়িয়ে থাকা নানা ভুল তথ্যের বিপরীতে সত্য জানতে পারে তারা। মহাকাশের অন্যান্য বিষয়েও তাদের জানান বিশেষজ্ঞরা। আয়োজকরা জানান, উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও শিশুদের মহাকাশ নিয়ে জ্ঞান চর্চা বাড়াতে চায় তারা। আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে, এক প্ল্যানে 1 মাস। আকাশে এপ্রিলের পূর্ণচাঁদ, তা দেখাতে বুধবার রাতে পর্যবেক্ষণের আয়োজন করে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। এতে অংশ নেয় বিভিন্ন স্কুলের 200-র বেশি শিক্ষার্থী। চাঁদ দেখার ছলে শিক্ষার্থীদের মহাকাশের নানা দিক সম্পর্কে জানান বিশেষজ্ঞরা। তাদের পাল্টা প্রশ্নও করেন শিশুরা। আমি এখান থেকে বিভিন্ন মহাকাশ সম্পর্কে, চাঁদ সম্পর্কে এবং সূর্য সম্পর্কে বিভিন্ন কিছু শিখতে পেরেছি। গবেষণা করতে অনেক বেশি ভালো লাগে। আমি তাকে চাঁদ নিয়েও গবেষণা করতে বলবো। আমি যদি কাউকে আর কি ইন্সপায়ার করতে যাই তখন। শিক্ষার্থীরা জানায়, পিঙ্ক মুন সম্পর্কে বিভিন্ন সাইটে অনেক ভুল তথ্য রয়েছে। এই উদ্যোগকে বিজ্ঞান সম্পর্কে ভুল ধারণা ভাঙার আয়োজনও বলছেন অনেকে। পিঙ্ক মুন কিন্তু আসলে চাঁদ জায়গায় গোলাপি দেখাবে এমনটা কিছুই নয়। এটা নর্থ আমেরিকার একটি প্রচলিত প্রথা ছাড়া কিছুই নয়, এবং আজকের দিন বিজ্ঞানের আলোচনা করার জন্য এটি শুভ দিন। আসলে গুগলে সব জিনিস আমরা যখন সার্চ দিই, অনেক জিনিস সত্য আসে, অনেক জিনিস মিথ্যাও আসে। আয়োজকরা বলছেন, মহাকাশ বিজ্ঞানে এগিয়ে থাকা দেশগুলো শিশু কিশোরদের শেখানো বিশেষ গুরুত্ব দেয়। বাংলাদেশেও সেই চর্চা করতে চান তারা। আমরা যে উদ্দেশ্য আমাদের বিজ্ঞান মনস্ক জাতি তৈরি করা, সেই উপলক্ষে আমরা যে করছি, সেই উপলক্ষে আমরা সঠিক মানে কি আমরা 100% আমাদের সাকসেস আছে। যে আমাদের যে স্টুডেন্ট আছে, এই স্টুডেন্টরা আমাদের সাথে যথেষ্ট পরিমাণে শেয়ার করছে এবং তাদের প্রশ্ন উত্তরগুলো করা হচ্ছে। পৃথিবীর কাছাকাছি অবস্থানের কারণে এপ্রিলের পূর্ণচাঁদ তুলনামূলক বড় দেখা যায়। বিভিন্ন দেশে বেশ আয়োজন করে দেখা হয় এই চাঁদ। আল আমিন হক অহন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।